খাগড়াছড়ি সেই আলু টিলা গুহার ভিতর থেকে বের হলাম। এই বের হওয়ার পরে যে কয়জন আমরা আলু টিলা গুহার ভিতর থেকে বের হয়েছি, আমি তাদের কাছ থেকে জানবো যে তাদের মনের অনুভূতিটা কি। সর্বপ্রথম জানবো আমাদের মিজান ভাইয়ের কাছ থেকে তার মনের অনুভূতিটা কি। আপনার মনের অনুভূতিটা সেটা হচ্ছে যে আল্লাহ যে এত নিদর্শন, এত সৌন্দর্য জিনিস আল্লাহ তৈরি করে রেখেছে। এই 18,000 মুখের তৈরিতে মানুষ সর্বশ্রেষ্ঠ জাত, কিন্তু এদের যে এত দেখার জিনিস তৈরি করেছে আল্লাহ, তারপরেও আমরা মানুষ হচ্ছি না। এত সৌন্দর্য মহিমা জিনিস দেখেও দেখার পরেও আল্লাহ যে আমাদের এই জায়গায় নিয়ে আসবো বা এই গুহার ভিতর থেকে আমরা আসবো। আর এই গুহার ভিতরে যে প্রায় 300 ফুট গুহা, অন্ধকার একেবারে, তার ভিতর থেকে যে আল্লাহ এত সুন্দর গুহা তৈরি করেছে, তা সেই জায়গা থেকে আমরা আসলাম, ঘুরলাম এবং খুব সুন্দর লাগলো। এবং যারা আছে এলাকায়, যারা আসে তারা যেন আবার এইসব জায়গাগুলো দেখতে আসে, এই প্রাকৃতিক নিদর্শনগুলো। তো আমরা আরেকজনের কাছ থেকে জানবো, আমাদের সলি চাচার কাছ থেকে। তিনি গুহার ভিতর থেকে বের হয়ে তার মনের অনুভূতিটা কি আমরা জানবো। তো আপনার মনের অনুভূতিটা কি? বাবু অনুভূতি আল্লাহর রহমতে ওদের কি যে জিনিস দেখে আসলাম, না দেখলে একজন এসে না দেখে আসলে বোঝানো যাবে না বাবু। আল্লাহ নিয়ামত কি জিনিস তৈরি করেছে, আর ওর ভিতরতে আইসে বাবু যে কি লাগছে আর এখন নিজেই বুঝতে পারছি না বাবু। এত সৌন্দর্য জিনিস আল্লাহ নিয়ামতে তৈরি করেছে যে ওর ভিতর গেলে তো অন্ধকার কিছুই বাবু বোঝা যাচ্ছে না আল্লাহ। তো এখন আমরা জানবো আমাদের সেই মুরব্বী, আমাদের নাসির কাকা, নাসির কাকার কাছ থেকে জানবো এই গুহার ভিতর থেকে বের হয়ে তার মনের অনুভূতিটা কি আমরা জানবো তার কাছ থেকে। আপনার মনের অনুভূতিটা কি? যা আমরা এতদিন বা এই কয়দিন যা দেখেছি, যেখানে ঘুরেছি, সব ঘোরার থেকে এই গুহার ভিতর দিয়ে আসা এইটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এ যে না গিয়েছে সে তো বুঝতে পারবে না। আমরা গেছি, আমরা জানি ওর ভিতরে কেমন মজা লেগেছে। আমাদের সবার যে কথাটা শুনতে পারলেন, যে আমরা যে গুহার ভিতরে গিয়েছিলাম, এই গুহার ভিতরে আপনারা যদি না আসেন তো কখনোই বুঝতে পারবেন না। আর এই গুহাটা হচ্ছে যে খাগড়াছড়ি আলু টিলা গুহা। আপনারা যদি মন চাই তো সবাই আপনারা ঘুরতে আসবেন। তো আমরা ঝিনাইদহ জেলা থেকে আসছিলাম। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন যেন আমরা সহি সালামতে আমাদের দেশের বাড়ি আবার যেন ফিরে যেতে পারি। তো সকলকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি।